সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে যে 23 তারিখে যে ভোট আছে তাদের 21 তারিখের আগে যদি ট্রাইব্যুনালে তাদের নাম নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবে। আর যাদের 29 তারিখে ভোট আছে 27 তারিখের আগে যদি তাদের ভোট ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি হয়ে যায় তারা কিন্তু ভোট দিতে পারবে। আজকের এইটা বড় আপডেট এসছে যে 21 তারিখের আগে কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করা ব্যক্তিদের নাম নিষ্পত্তি যাদের হয়ে যাবে তারা কিন্তু ভোট দিতে পারবে। অর্থাৎ মেন জিনিস হয়ে গেছে এখন ট্রাইব্যুনালে অ্যাপিল যারা করেছিল তাদের নাম যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবে। ভোটের আগের দিন মানে 29 তারিখে ভোট যেটা সেটা 27 তারিখের মধ্যে যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করার মানে নিষ্পত্তি হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে হাতে টাইম কদিন আছে। হাতে টাইম আছে মাত্র আপনার 3টে দিন। হাতে আপনার টাইম আছে মাত্র 3টে দিন। 3টে দিন আছে। 1 নম্বর হচ্ছে শুক্রবার, অর্থাৎ কাল শুক্রবার। এরপরে আসছে আপনার শনি রবিবার ছুটি, সোমবার আর মঙ্গলবার, এই দুটো দিন, আর শুক্রবারে 3 দিনের ভিতরে কতজনের নাম নিষ্পত্তি হবে এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। যেহেতু আমরা আশা করছি 100 থেকে 200 জনের হয়তো একদিনে ট্রাইব্যুনালের নাম নিষ্পত্তি হবে, কিন্তু বেশিরভাগ সংখ্যায় পড়ে থাকতে পারে। কিন্তু কি করবে সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালকে আবার বলেছে জোর দেওয়া চলবে না, তারা যেমনভাবে নিষ্পত্তি করতে চাইছে নিষ্পত্তি করবেন। এখন ব্যাপার হচ্ছে ট্রাইব্যুনালে যে অ্যাপিল করা হয়েছে সেটা দুভাবে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। 1 নম্বর সেটা সহজভাবে, যেটা হচ্ছে আপনাদের কাগজপত্র যেগুলো ওদের কাছে আছে, ট্রাইব্যুনাল অফিসারদের কাছে আছে কিংবা জাজের কাছে আছে, যাদের কাছে আছে তারা কিন্তু প্রথমে আপনার কাগজপত্র দেখে যদি ঠিক মনে করে তাহলে আপনার নাম নিষ্পত্তি হয়ে গেল, মানে আপনি ভোট দিতে পারবেন। যদি তা না হয় তাহলে কী করতে হবে আপনাকে, আপনার হেয়ারিং হবে। হেয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে সেখানে উপস্থিত থেকে আপনার ভোটার কার্ডটা বা ট্রাইব্যুনালে গিয়ে আপনাকে আপনার কাগজপত্র দেখাতে হবে, তবে আপনি যদি যোগ্য হন তাহলে ভোটাধিকার পাবেন, কিন্তু ভোটটা দিতে পারবেন না। তো এই ছিল ব্যাপার। এবার আপনার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি কি করে জানবেন যে আপনার নামটা নিষ্পত্তি হয়েছে কি না। সেটা জানার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আপনার সাইটে, সেটা হচ্ছে ইসিআই নেট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসিআই নেট সাইটটা। তো এখানে আপনাদেরকে এসে আপনার প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করবার জন্য আপনাদেরকে প্রথমে যেমনভাবে লগ ইন করে আমি লগ ইন করে রেখেছি, আর বেশি টাইম নেব না সেক্ষেত্রে। তো এসে এখানে আসার পরে দেখবেন সাবমিট অ্যাপিল বলে একটা অপশান আছে, আর একটা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এরই ঠিক নিচেই দেখবেন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস। এই ট্র্যাক অ্যাপিলে গিয়ে আপনি আপনার ভোটার নাম্বার দিয়ে কিংবা আপনার ওই অ্যাপিল আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এখানে আমি আমার ভোটার নাম্বার দিয়ে আমি সার্চ করে নিচ্ছি, টিজিসি আমি একটা সার্চ করে নিচ্ছি, আমার নাম্বার সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেখবেন আমার এখানে নাম চলে আসছে, দেখতে পেয়েছেন আমার এখানে এখন পেন্ডিং অ্যাকশন দেখাচ্ছে, স্ট্যাটাসটা পেন্ডিং আছে। আমি 1 তারিখে অ্যাপিল করেছি, আমার এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যাদের নিষ্পত্তি হয়ে যাবে সেখানে অ্যাপ্রুভ দেখাবে কিংবা পেন্ডিংই দেখাবে, কিংবা কী অপশান থাকবে সেটা আপনারা পরবর্তী ক্ষেত্রে জেনে যাবেন যে এটার অর্থ কী, আপনার কী কাকে কী মেসেজ দিয়েছে সেটা আপনারা আমাকে স্ক্রিনশট তুলে কিংবা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।